শুরুতেই সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়া নাটাই উত্তর ইউনিয়ন ভাটপাড়া গ্রামে নাজির হোসেনকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ। সত্য প্রচারে নিউজ 24 ব্রাহ্মণবাড়িয়ায় সেরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। আদালতে মামলা করায় ভাটপাড়া গ্রামের নাজির হোসেনকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। মামলার সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়ন ভাটপাড়া গ্রামের মোহাম্মদ নাজির হোসেনের 15 বছরের নাবালিকা মেয়ে ইফরান আক্তারকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর এলাকার মৃত কাদের মিয়ার ছেলে রিফাতের বিরুদ্ধে। এই বিষয়ে ভিকটিম ইরফানের পিতা নাজির হোসেন বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালত রিফাত, মোহাম্মদ মোতাহার মিয়া, মিম বেগম, মামুন মিয়া, আজগর আলী ও গিয়াসউদ্দিন সহ 6 জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। এছাড়াও আরো 5-6 জনকে মামলায় অজ্ঞাত আসামি করা হয়। ভিকটিম ইরফান বেগম জানান, আমাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে রিফাত বিভিন্ন জায়গায় নিয়ে শারীরিক সম্পর্ক করে এবং সেগুলো ভিডিও করে আমাকে ব্ল্যাকমেল করে। বিষয়টি জানাজানি হলে তাকে বিয়ের জন্য আমিও আমার পরিবারের লোকজন চাপ দিলে রিফাত ও তার পরিবারের লোকজন আমাদের বিভিন্নভাবে মেরে ফেলার হুমকি দেয়, ফলে আমরা দিশাহারা হয়ে যাই। এসব বিষয়ে আমার আব্বা আদালতে মামলা করলে বৃহস্পতিবার আমার বাবাকে আসামি সহ কয়েকজন মিলে ধরে নিয়ে যায় এবং মামলা তোলার জন্য হুমকি দেয়। আমার আব্বা কোনো মতেই প্রাণে বেঁচে আসে। আমরা ওদের ভয়ে এখন এলাকা ছাড়া, আমি এর সুষ্ঠু বিচার চাই। ভিকটিমের বাবা নাজির হোসেন জানান, আমার মেয়েকে বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক করে বিষয়টি জানার পর রিফাতের পরিবারের লোকজনকে বিয়ের প্রস্তাব দিলে তারা উল্টো আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেয়। পরবর্তীতে আমি বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা দায়ের করলে আসামিরা মামলা তোলার জন্য আমাকে ধরে নিয়ে আটক করে রাখে এবং মামলা তোলার জন্য হুমকি ও চাপ দেয়। তিনি আরো বলেন, বর্তমানে আমি আমার পরিবার নিয়ে এলাকা ছাড়া, আমি আমাদের উপর অত্যাচারের সঠিক বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত মামুন মিয়া বলেন, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কেন আমাদের নামে মামলা করেছে আমরা জানি না। তিনি বলেন, আর কোনো মেয়ে যেন আমাদের মতো এমন পরিস্থিতির শিকার না হয়। পাওয়ার জন্য কোর্টে মামলা করার কারণে কিছু সন্ত্রাসীরা আমার বাবাকে ধরে নিয়ে আমতলী পার্টি অফিসে মারধর করে এবং দ্রুত গতিবেগে মামলাটা উঠে নেওয়ার জন্য হুমকি দেয় এবং আমার বাবাকে যারা মারধর করছে তাদের আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হোক এবং আমার সাথে যে প্রতারণা করছে তার বিশিষ্টভাবে শাস্তি হোক এবং আমি তার বিরুদ্ধে বিচার চাই এবং আমি আমার বাবার যারা মারধর করছে তাদেরও বিচার চাই এবং আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হোক তাদের। আসসালামু আলাইকুম। আমি আমার মেয়ের ন্যায় বিচার পাওয়ার আশায় কোর্টে মামলা করি। কোর্টে মামলা করার কারণে আমার আমতলী পার্টি অফিসে নিয়ে যাই, ধরে ওখানে নিয়ে আমাকে মারধর করে বলে আমি দ্রুত মামলা ওঠানোর জন্য। আমি বলছি ন্যায় বিচার পাওয়ার জন্য মামলা করছি, ন্যায় বিচার পাওয়ার জন্য মামলা করছি, ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমি মামলা উঠাবো না। নিউজ ডেস্ক, নিউজ 24 ব্রাহ্মণবাড়িয়া।